এই জন্য আমার ভাইরা চিৎকার দিবে আর বলবে হায় আফসোস করলাম কি রে, হায়াতের এত দামি সময় ছিল, কার সঙ্গে সম্পর্ক করলাম, কাকে বন্ধু বানাইলাম, কার সঙ্গে বসে বসে আড্ডা দিলাম রে। চিৎকার দিবে আর বলবে আর কি করবে, নিজের হাতগুলো চাবাবে, চাবাইতে চাবাইতে হাতের গোড়া পর্যন্ত সে নিজেই চাবাইয়ে ফেলবে। আফসোস করবে আর বলবে ইয়া ওইলাতা, হায় আফসোস কি করলাম রে আল্লাহ, আরেকটু কি সুযোগ আমাকে দেওয়া যাবে? আল্লাহ তাআলা বলবে কিসের সুযোগ, আরেকবার কি পাঠানো যাবে গো, দুনিয়ার মধ্যে আবার একটু পাঠাইবা। আল্লাহ তাআলা বলবে পাঠাইলে কি হবে, ফাআসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ একটা অপরাধ করব না, আর একটা অপরাধ শুধু সব সময় ভালো কাজ করব, ভালো কথা বলবো, ভালো জিনিস ধরবো, ভালো দিকে হাঁটবো। আল্লাহ আরেকটু সুযোগ কে দেওয়া যায়? কি মনে করেন সুযোগ দিবে? আপনার দাদা আইছে, আমার গোড়ায় আইছে, বড় আব্বাই আসার সুযোগ আছে। আল্লাহ তখন বলবেন ওয়ালাইয়ুখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। ওয়ালাই ইউখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, নির্ধারিত সময় তোমার জন্য যা বরাদ্দ করা হয়েছিল তোমার সময় শেষ হয়ে গেছে। এই জন্য আমার ভাইয়েরা প্রথম কথা যা ছিল গুনার দাগ নিয়ে ওইখানে গেলে হবে না, গুনার দাগ উঠাইবার জায়গা আল্লাহ তাআলা জমিনের মধ্যে রেখেছেন, ঠিক না বেঠি? আল্লাহ বলে বান্দা বসে বসে সুবহানাল্লাহ তাসবিহ করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে থাকলে বান্দা আমি ওয়াদা দিলাম তোর গুনার দাগগুলি মুছে এই সুবহানাল্লাহ নেকের দ্বারা আমি আল্লাহ তাআলা তোমার জান্নাতের বাড়িটা সাজাই দিব। এজন্য আমার ভাইরা ওই যে মুরব্বি তাসবিহ পড়তেছেন, ইজতিমাই আমলের মধ্যে ইনফিরাদি আমল করে না। ইনফিরাদি আমল হলো আপনার সুবহানাল্লাহ বলা, এটার চেয়ে ইজতিমাই আমলের গুরুত্ব বেশি, ঠিক না ঠিক? এজন্য আমরা ওয়াজ নসিহতে দেখি মাঝে মধ্যে জুমা পড়াই, জুমা পড়ানোর সময় দেখি বসে বসে তাসবিহ পড়ে, কি আশ্চর্য কথা! এটা আবার এত বেশি বুঝলে তো হইতো না, ঠিক না কি বলেন? দিনের কথা, কোরআনের কথা এই চামড়ার কান দিয়ে শুনে দিলের কান দিয়ে শুনতে কে বলেছেন? ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বান্দা চুপ করে শোনো, দিলের কান দিয়ে শোনো, শুনলে আশা করা যায় তোমার উপর আমি মালিক রহমত নাযিল করব। রহমতের বৃষ্টির দাঁতে অন্তরের কালো দাগ আল্লাহ যে বলেছিলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, অন্তরের মধ্যে অপরাধের দ্বারা কালো দাগ পড়ে যায়, এই রহমতের বৃষ্টির দ্বারা কালো দাগ আল্লাহ তাআলা ধুইয়া দেয়। কালো দাগ যদি পরিষ্কার করে দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা আর চিন্তা নাই, আর চিন্তা করতে হবে না, ময়দানে হাসরের পেরেশানি নাই। আল্লাহ তাআলা ফেরেশতা কবরের মধ্যে রাখার পর বলবে আর চিন্তা নাই, কান্নার দরকার নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন।
এজন্য আমার ভাইয়েরা, হায়াতের সময় বড় দামি, সময় বড় দামি। দুনিয়ার কোন বাজারে সময় বিক্রি হয় না, ঠিক না বেঠি? চলে যাইতেছে সময়। যখন আসছিলাম দুনিয়াতে, এখন যে অবস্থায় যে আছি, একজন এমন ছিলাম না, ঠিক না বেঠি? আল্লাহকে কিচ্ছু বুঝতে না, কিচ্ছু বুঝতে না। লা তা'লামুনা শাইআ, কিচ্ছু বুঝতে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি অযোগ্যকে আমি যোগ্য করে দিয়েছি। যোগ্য কে করলেন? আল্লাহ বলেন, সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। বান্দারে, আমি আল্লাহ তাআলা অযোগ্যকে যোগ্য বানাইলাম। এখন যোগ্য হওয়ার পর আমি আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছ, ঠিক না বেটি? এজন্য আয়াতের মধ্যে আফসোস করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আফসোস করে বলেন আল্লাহ। অন্য আয়াতে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। বান্দা, আমার মতো একজন দল আল্লাহর সাথে কেমনে নাফরমানি করতে মনে চায়, ঠিক না বেঠি? যে আমি আল্লাহ তাআলা তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো এমন ভাবে সাজাইছি যেটা যেখানে দরকার, ঠিক না বেঠি? এই নাকটা আর মুখটা একসাথে দিয়েছেন, খাবার নলা দেন, দেখবেন মুখের মধ্যে ঢোকার আগেই নাকি ডাইল ফুটে গেছে। কয় না, কয় না? ডাইল ফুটে গেছে। এটা ভিতরে দিলে একটু পরে 3টা গ্যাস্ট্রিকের বড়ি খাবো, নাকে কয়ে দেয় কিনা? এই নাকটা যদি একের ফাঁসাটার কাছে দিতে নিয়ে সুবিধা হইলি, কি আশ্চর্য কথা! খাবার ভালো না খারাপ ফিটের মধ্যে যদি দিতেন, তা বাড়ি উল্লে কইতে হইতো, একটু খাউন না, চেক করে আনো তো, ঠিক না? আপনার নাকের কাছে আপনার হাত গেলে সে আপনি চেক করতেন। আর বাড়ি উল্লে যদি ঝগড়া হয়ে থাকে, যে ফসাটা খাওয়া আছে, আমি পারতাম না এটা চেক করতে, ঠিক না বেঠি? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। বান্দারে, যেখানে যা দেওয়ার দরকার আমি আল্লাহ তাআলা ওইখানে সবগুলো দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, সময় চলে যাচ্ছে, সেকেন্ড সেকেন্ড করে হায়াতের সময় শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আমি আরেক সময় আসতেছে, রমজানুল মুবারক, মালিকের কাছ থেকে বোনাস নেওয়ার সময়, ঠিক না বেঠিক? বড় দামি সময়, বলা যায় না, বলা যায় না। আগামী বছর রোজা পর্যন্ত বেঁচে থাকবো, কার কার নিয়ত আছে হাত তোলেন। নিয়ত আছে, থাকতে পারবো, গ্যারান্টি দাও দিব? আগে আগামী বছর রোজা তো বহু দূরে, এই যে রোজা, কেউ কে বেঁচে থাকবেন? এক মুহূর্তের কোন গ্যারান্টি, একটা মুহূর্তের কোন গ্যারান্টি নেই। এর চেয়ে কাছে আর কোন জিনিসই নেই। এর চেয়ে কাছে আর কিছু আছে? আল্লাহ বলেন, তোমার ঠোঁট হাক করাইছো, বন্ধ করার সুযোগ থাকবে না। বন্ধ ছিল, খোলার শক্তিও। মौत को तुम दूर न समझो, मौत है हर दम करीब, तुमको मोहलत ना मिलेगी लब हिलाने के लिए। শক্তিও তোমাকে দেওয়া হবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল তাফাতিস সাকু বিস-সাক, দুইটা রান আলাদা একসাথে করবার ক্ষমতা তোমার থাকবে না। সেই দিনটা অনেক দূরে নয়, ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইয়েরা, দামি আরেক মুহূর্ত আসতেছে, রমজানুল মুবারক। রমজান হলো শুধুমাত্র একটা রোজার একটা মাসের নাম। রমজান কিসের নাম? একটা মাসের নাম। যেমন এই মাসের নাম শাবান।
শাবান কি মাসের নাম ধরে কোন? শাবানের পরের মাসের নাম রমজান। রমজান তো শুধু একটা মাসের নাম, রমজানের দাম বেড়ে গিয়েছে এই জন্যে আল্লাহ তাআলা রমজান মাসের মধ্যে রোজাকে মানি তার বান্দার উপর ফরজ করেছে। ছেলে মেয়েকে রমজান মাস শিখাইয়েন, এটা রমজান মাস। ছেলে আমেরিকা থেকে পিএইচডি করে, লন্ডন থেকে পিএইচডি করে এয়ারপোর্টে আসছে, এয়ারপোর্ট পাস করে সিগারেট ধরাইছে, আছে না নাই সিগারেট? আব্বা মাত্র গত বছর হজরতে আছে লাল রুমাল এখনো গায়ের মধ্যে দিয়ে এয়ারপোর্ট আগে দিয়েছে। এটা কি করলি? তো কি করছি? সিগারেট দিয়ে খাস, তোকে খাওয়ানোর জিনিস খাইলে অসুবিধা কি? খাওয়ানোর জিনিস না এটা, তো খাওয়ানোরটা খাইতেছে অসুবিধা কি? কইটা তো রমজান মাস, সাবধান সাবধান। কয় কি? রমজান। রমজান কি খাওয়ানোর জিনিস না, মাথা দেওয়ানোর জিনিস? আমি তো জানি না। আলহামদুলিল্লাহ কম আশ্চর্য কথা। রমজান তুমি ছিল না? কয় না চিনি না। রমজান এটা কি? কে আনছে? কোথায় থেকে? এটা কি বস্তু? আমি জানি না। বাবা ডেকে বলে রমজান তো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে দিয়ে গেছে, উম্মতকে শিখাই দিয়েছে এটার নাম রমজান। এখানে সিগারেট খাওয়া যায় না, খাবার খাওয়া যাবে না। সন্তান দুনিয়ার মধ্যে বাবাকে ডেকে বলে, বাবা গো, বোতলের মধ্যে পানি ঢুকাইলা আর বের করার চেষ্টা করো, কিরে দুধ দিয়ে বের হয় না, দুধ বের হবে নাকি বলেন? ঢুকাইলো পানি, বের করার সময় দুধ বের করার চেষ্টা করলে হবে না। বাবা রমজান চিনাও নাই, আল্লাহর নবী যা শিক্ষা দিয়েছে এটা শিখাও নাই আমার কাছ থেকে, এটা বের করার চেষ্টা করলে বের হবে না। আমাকে চিনেছিলা জানুয়ারি আর ফেব্রুয়ারি, ঠিক না বেটি? মান্নাদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, মান্নাদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, মানহিদানম সালেমা পয়গাম্বরি, মানহিদানম সালেমা পয়গাম্বরি। এ বাবা জানুয়ারি আর ফেব্রুয়ারি শিখাইয়া রমজান বের করা সম্ভব নয়, সম্ভব নয়, ঠিক না বেঠি? সকালবেলা মুক্তবে না পাঠাইয়া, সকালবেলা মাদ্রাসায় না পাঠাইয়া আমাকে নামাজ পড়তে বলো। বাবা মুসলমানের সন্তান, মুসলমানিত্ব শিক্ষা দাও নাই, এখন বলো নামাজ পড়ার জন্য? না না না, আমাকে যখন শিক্ষা দিবার তখন তো তুমি আল্লাহ তাআলার কোরআন আমার হাতে দাও না। দুনিয়ার এত কিছু শিখাইলা, কোরআন তো শিখা দেবো না, ঠিক না? ঠিক আছে না নাই? চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া, চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহাম বখা, হিকমতে কুরআনিয়া রাহাম বখা। আমার ভাইরা, গজারিয়ার মানুষদের কয় জাতের আলুর নাম জানে? আশ্চর্য কথা, আমরা শুধু জানতাম আমাদের দেশে গোলালু কয়, কি আলু? আর আপনার দেশে আইসা কত জাতের আলুর নাম যে শিখছি। এই আলুর নামের সাথে যদি একটা আলুর নামের লগে একটা হরফ শিখা দিতেন, অন্তত 15টা হরফ শিখা হয়ে যেত, ঠিক না? ঠিক। এখন যদি ভালো একজন কৃষককে বলা হয় আলুর নাম কিছু কম, কেউ ডায়মন্ড, ফেরাটন, এইটা আমি তো জানি না, সব কিছু জানি না। তো একটা আলুর নাম ডায়মন্ড আর আলিফ, ফেরাটন বা, তারপরে মালটা তা, এমন করে শিখলে অন্তত যারা ক্ষেত করে কৃষক তারাও কমপক্ষে 15-20টা হরফ শিক্ষা নিত। জোরে কয় না, ঠিক না? ঠিক। এটা দেখলাম মাত্র জাতের আলুর নাম, কিন্তু কোরআন শরীফ শিখলাম না। চন্দিকানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহম বখা। বড় আফসোস, বড় আফসোস, এমন অনেকগুলো হাত
পারছে যে হাত জিন্দেগিতে কোরআন একবারও ধরে নাই, আছে না না? আশ্চর্য কথা। আরে কোরআন পড়া শিখেন নাই, তারপর কোরআনটা ধরিলেন, বুকে লাগাইলেন। আল্লাহর কসম, আপনার এই চামড়া আল্লাহর আদালতে সাক্ষী দিবে, আল্লাহ তোমার বান্দা আমি কোরআনকে ধরেছি গো। ঠিক না বেটি? হাতে যে সাক্ষী দিবে এটা আমি বলি নাই, কে বলেছেন? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়ত মঞ্চুনি দসদিদাম, দস্তগোয়ত মঞ্চুনি দসদিদাম, লব্বাগোয়ত মঞ্চুনি বসিদাম, লব্বাগোয়ত মঞ্চুনি বসিদাম। আবার ভাইরা, আল্লাহ তাআলার কালামকে হাতের দ্বারাতে ধরলে হাতের সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবে। তখন আপনার হাত আমার হাত আল্লাহকে বলবে, আল্লাহ তোমার বান্দা যদিও চোখের দ্বারা তাকাইয়া কোরআনটা পড়তে পারে নাই, তার জবানের মধ্যে জবানের দ্বারা পড়তে পারে নাই, মালিক হাতের দ্বারা পড়েছে। যে কোরআনটা হাফজ করেছিল করিমখার মাদ্রাসার তার বলে আমরা মালিক রে, যদিও বান্দা অপরাধ করেছে, তোমার কোরআনের সাথে যেহেতু হাতটা লেগেছে, এই জন্য এই হাতটাকে তুমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইও না। তখন আফসোস হবে, হায় দুনিয়াতে গিয়েছিলাম যে কোরআনের কারণে হলো কি, রমজান মাসের দাম বেড়েছে, রোজার কারণে। শুধুমাত্র রমজান একটা মাসের নাম। যেদিন আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, ওই দিনই আল্লাহ তাআলা এই মাসের নামগুলো রেখেছেন। আল্লাহ আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। আকাশ জমিন যেদিন আল্লাহ বানিয়েছেন, সেদিন 12 মাসের নাম রেখেছেন। রমজানুল মুবারক একটা মাসের নাম। রমজানের দাম বেড়ে গিয়েছে কিসের জন্য বলেন? এই মাসের মধ্যে আল্লাহ তাআলা তার বান্দার উপর রোজা ফরজ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রমজান মাসের দাম বাড়লো কেন? এই মাসে আল্লাহ তাআলা বান্দার উপর কি ফরজ করেছেন? রোজা কে ফরজ করেছেন? তাহলে বোঝা গেল রমজান মাসের দাম বাড়ছে রোজার কারণে। রমজান মাসের দাম বাড়ছে কার কারণে? এখন রোজার দাম বাড়লো কার কারণে? কোরআনের কারণে। রোজার দাম বেড়েছে। ওই যে প্রথমে বলেছিলাম 13টা রাত আল্লাহ দান করেছেন উম্মতি মুহাম্মাদের জন্য। আল্লাহ তাআলা 13টা রাত দান করেছেন। এর মধ্য থেকে 2 নম্বর রাত হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর কেমন বোনাস দিবে রে মালিক, কেমন বোনাস দিবে? আল্লাহ তাআলা বলে, বান্দা এক রাত কাজ করো, এক রাত কাজ করো বান্দা, ওয়াদা দিলাম রে কম পক্ষে 1000 মাসের বেতন দিয়ে দিব। আছে দুনিয়ার কোন বড় লোক আপনাকে 1 মাস কাজ করাবে আর 5 মাসের 6 মাসের বেতন দিবে? আছে? কম না দিল সমান সমান দিত, ঠিক নাকি? আল্লাহ বলেন 1 মাসের বেতন, 1 মাস কাজ করবে কমপক্ষে 70 মাসের বেতন দিব। আর একটা রাত, 13টা রাতের মধ্য থেকে 2 নম্বর রাত হলো লাইলাতুল কদর। রে বান্দা, একটা রাত কষ্ট করে কাজ করো বান্দারে, এই রাত ঘুমাইস না, এই রাত নষ্ট করে দিও না। বলা যায় না রে হায়াতের মধ্যে দ্বিতীয়বার লাইলাতুল কদর যে আসবে এর কোনো গ্যারান্টি নাই, ঠিক না বেঠি? লাইলাতুল কদরের দাম বেড়ে গিয়েছে একমাত্র কোরআন নাযিল হওয়ার কারণে। লাইলাতুল কদরের দাম বাড়লো কেন? কোরআন নাযিল হওয়ার কারণে। রমজান মাসের দাম বেড়ে গিয়েছে রোজার কারণে, রোজার দাম বেড়ে গেছে লাইলাতুল কদরের কারণে। লাইলাতুল কদরের দাম বেড়ে গেছে। আল্লাহ বলেন, তানাজ্জালু ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ তাআলা লাইলাতুল কদরে
কোরআন নাযিল করেছি। এটা হলো সেই কোরআনের ঘর, ঠিক না ঠিক? এই করিমখা মাদ্রাসা কার ঘর? কোরআনের ঘর, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। বড় দামি এক কিতাব। নবী আলাইহিস সালাতু সালাম বলেন, কিয়ামতের ময়দানে কোরআন এবং রমজানের রোজা, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে রমজানের রোজা এবং কোরআন আল্লাহর বান্দাদের জন্য আল্লাহর আদালতে এমন সুপারিশ করবে, কোন নবী পর্যন্ত তার উম্মতের জন্য কোরআনের মতো সুপারিশ করতে পারবে না। সুবহানাল্লাহ। নবী বলে আমিও পারবো না কোরআনের মতো সুপারিশ করতে। কারণটা কি? কারণটা কি? নবী কেন পারবে না? আল্লাহর পয়গম্বর বলেন, কোরআন হলো ডাইরেক্ট আল্লাহ তাআলার কথা। কোরআন কার কথা? আল্লাহ তাআলার কথা। ওই কোরআনের ঘর এটা। আর মাদ্রাসা কার বাড়ি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। গজারিয়া প্রায় গ্রামের মধ্যে আল্লাহর নবীর বাড়ি আছে, আছে না নাই? নবীর বাড়িকে মহব্বত করলে নবীকে মহব্বত করা হবে। নবীকে মহব্বত করলে কাকে মহব্বত করা হবে? হুজুর এখন नबी के हब्बों से हब्बो खुदा है, नबी के हब्बों से हब्बो खुदा है। कुल इन कुंतुम तुहिब्बुना गवा है, कुल इन कुंतुम तुहिब्बुना गवा है। इन कुंतुम तुहिब्बुना अल्लाह फत्तबिऊनी युहिब्बुकुमुल्लाह व यगफिर लकुम जुनूबकुम वल्लाहु গফুরুর রহিম। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা আর কথা লম্বা করব না। আল্লাহর নবীর ঘরের জন্য, আল্লাহ তাআলার কোরআনের ঘরের জন্য, কোরআন যদিও মাদ্রাসা নবীর ঘর, শিক্ষা দেওয়া হয় আল্লাহ তাআলার কোরআন। ঠিক না ভাই? ঠিক। ঘরটা নবীজি, শিক্ষা দেওয়া হয় আল্লাহ তাআলার কোরআন। কত মিল, ঠিক না ভাই? ঠিক। বন্ধুর মধ্যে কথা মিল। আপনার ঘরে আমার কোরআন শিক্ষা দিচ্ছে। মহব্বত না থাকলে আল্লাহু আকবার। এজন্য ঘরকে মহব্বত করলে মদিনার নবী খুশি, মদিনার নবী খুশি হয়ে গেলে কে খুশি? আল্লাহ খুশি। এজন্য আমার ভাইরা এই নবীর বাড়ির জন্য, নবীর ঘরের জন্য আল্লাহর কোন গোলাম আছেন যে আমি আমার মেহনতের এই উপার্জিত অংশ থেকে আমি এই নবীর বাড়ির জন্য আমার কিছু অংশ আমি রেখে গেলাম, যেগুলি ময়দানে হাসরে যথাযথ পেয়ে যাব ইনশাআল্লাহ। শুধু এইভাবে পাবেন না। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে যা দিয়েছো তা দিব না। আমি আল্লাহ তাআলা কেমন দিব? লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আল্লাহ বলেন, কমপক্ষে কি দিব এটা জানাই দিলাম, সর্বোচ্চ কি দিব এটা বলবো না। সর্বোচ্চ যদি বলে দিই রে বান্দা, বিপদের মধ্যে পড়ে যাইবা। বান্দা আমি যদি জানাই দিই একে 1 কোটি দিব, একে যদি 1 কোটি দিব জানাই দিই রে বান্দা, তোমরা কিন্তু বিপদের মধ্যে পড়ে যাইবা। এই জন্য কমে কি দিব জানাই দিলাম, সর্বোচ্চ কি দিব এটা বললে বিপদের মধ্যে পড়ে যাইবা। কথাটা হয়তো অনেকের কাছে কঠিন মনে হয়েছে। কয় বিপদটা কি হতে পারে? একে যদি 1 কোটি দেয়, তাহলে 1 বছর যদি আল্লাহর কোন বান্দা আল্লাহ তাআলার ইবাদত করে 1 কোটি বছরের জন্য আল্লাহ তাআলা জান্নাত দিতেন। ঠিক না ঠিক? বুঝেন নাই? একে যদি 1 কোটি দেয়, তাহলে 1 বছর ইবাদত করলে জান্নাতে থাকতে পারবেন কয়দিন? একে 1 কোটি হইলে 1 কোটি বছর। হ্যাঁ, তাইলে আপনার জান্নাতে থাকার একদিন মেয়াদ শেষ হয়ে যাইতো। ঠিক না? বাড়ি ভাড়া থাকেন, বাড়িওয়ালার কাছে 10 লাখ টাকা দিয়ে দিলেন, এ বাড়িওয়ালা নেন 10 লাখ দিয়ে দিলাম, মাসে ভাড়া 10,000। একদিন তো শেষ হয়ে যাবে। ঠিক না বেটি? একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ যদি বলতেন বান্দা সর্বোচ্চই দিব, তাহলে আমার জান্নাতে থাকার মেয়াদ শেষ হয়ে গেলে আল্লাহ তাআলা বলতেন যাও যাও যাও, মেয়াদ শেষ। ঠিক না? মেয়াদ শেষ হবে। আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনা ফিরদাউস হুম ফিহা খালিদুন।
থাকবা আর আমি মালিক শুধু তোমাকে দিতেই থাকবো। লিওয়াফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি। এজন্য আমার ভাইরা কথা লম্বা করব না। এই নবীর বাড়ির জন্য আল্লাহর কোন বান্দা আছেন যে আমি ইনশাআল্লাহ 1 লাখ টাকা আল্লাহর নবীর ঘরের জন্য, কোরআনের ঘরের জন্য আমি দান করব, এমন কোন গোলাম আছেন ইনশাআল্লাহ? একটু বলেন সবাই একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম ও সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান মালিকের দরবারে লাখো কোটি শুকর, যিনি বড় ইহসান করে আমাদেরকে ঈমান নামক নিয়ামত দান করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? সকলেই আল্লাহ তাআলার দরবারে উচ্চ কণ্ঠে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কথা আরম্ভ করার আগে একটু পরামর্শ করে নেই। প্রথম পরামর্শ হলো, যারা দাঁড়িয়ে আছেন তাদের মূল মাকসাদটা তো বুঝেছি না। এটা কি দাঁড়াইয়া থাকার উদ্দেশ্যই না বসার মন মানসিকতা আছে, এটাও বুঝতেছি না। বলবে দাঁড়াইছেন কি লেগে না তো বন বন বসে যান। আর যারা ফাঁক করে পড়ছেন এটা আগে আসলে ভালো হয় না? কি করেন রাইট সুতি কিন্তু লাইরা সেরা বলে ঘুম টম কম ধরবো লারা সারা দেন, এটা আলাদা করছে। আসেন একটু লারেন, জায়গা লারেন না, একবারে সেট পাবন আইসা যার যার জায়গা গরম করেন, আর কেউ বাধা দিত না। আসেন ইনশাল্লাহ, একটু আসেন। আইতে গেলে জায়গা আলহামদুলিল্লাহ। জনাব হাফিজ ভাই বয়ান কিন্তু যদিও কম কথা বলছে, বয়ান মোটামুটি হয়ে গেছে। যে ইমানের দাম বেশি না কম? তা আমি ইমানের আয়াতেই বলছি। আবার আরেক দলের ব্যাপারে বলছে যে এর চেয়ে বেশি মানুষ ওইখানে আছে, ঠিক না? কি বলেন? এটার সমস্যাটা কোথায়? এটার একটা সমস্যা আছে। যারা ঘুরতেছে তারা মনে করতেছে এটাও ভালো কাজই করতেছে, ঠিক না? এটার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে আছে যে কেন কি হইল এটা। শয়তান আমাদের শত্রু না দোস্ত? শয়তানে তাদের এই কাজটাও তাদের সামনে ফুটিয়ে ধরছে যে এটা ভালো, ঠিক না? আল্লাহ বলেন وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِيلِ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ। তাদের এই আমলকে, তাদের এই ঘোরাফেরাকে শয়তান তাদের কাছে ফুটায় উঠাইছে যে এটাই বড় ভালো, ঠিক না? ঠিক এই জন্য নয় না। অথচ এই মজমা বড় দামি এক মজলিস, ঠিক না? গুনাহ করলে অন্তরে দাগ পড়ে যায়। কে বলেছেন? আল্লাহ বলেছেন কাল্লা বাল আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন গুনাহ করবা, একটা গুনাহ হয়ে গেলে অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। জামায় কালো দাগ পড়লে উঠাইবার জন্য সাবান ব্লিচিং পাউডার দিলে মোটামুটি উঠে না? বিভিন্ন মেডিসিন আছে, কিন্তু অন্তরে যে গুনার দাগ মেডিসিন দিয়ে ধুইলে উঠবে তো? এই জন্য আল্লাহ তাআলা বলেন নবী বান্দা তোমার গুনার দাগ এই পৃথিবীর মধ্যে থেকে যদি তুমি পরিষ্কার করতে না পারো বান্দা, অপবিত্র আত্মা নিয়ে পবিত্র
জান্নাতের বাড়িতে ঢোকা যাবে না। ঠিক না কি বলেন? নাফাক অবস্থায় পবিত্র জায়গায় যাওয়া যায় না। কোরআন সবচেয়ে দামি এক পবিত্র গ্রন্থ, নাফাক অবস্থায় ধরা যায়? আল্লাহ আয়াতে বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই যারা অপবিত্র, তোমরা কোরআন শরীফ কি করতে পারবা না, ধরতে পারবা না। ঠিক তেমনি ভাবে জান্নাত সবচেয়ে বড় পবিত্র। পবিত্র অবস্থায় জান্নাতে প্রবেশ করতে হবে, অপবিত্র অবস্থায় জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য পবিত্র করার জায়গা হলো এই মাহফিল। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা পৃথিবীর মধ্যে যদি ঈমানের মাধ্যমে আত্মাকে পবিত্র না করো, ঈমান আছে গুনাহ দাগ পড়ে গিয়েছে, এই কালো দাগ যদি দূর না করে বান্দা, আমি আল্লাহ তাআলা ঈমানদার বানাইবার কারণে জান্নাতে যাইবা, জান্নাত পাইবা ঠিক, মাগার তোমার কলিজার দাগ কিন্তু আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দা জ্বালাইয়া হাতুড়ার ফিরা দিয়া এরপরে পবিত্র বানাইয়া জান্নাতে পাঠাবো। গুনার দাগ হয়তোবা দুনিয়ার মধ্যে থাইকা আল্লাহ তাআলার কাছে গুনার খাতা জমা দিয়ে পুরান টাকা দিলে নতুন টাকা ব্যাংক বানানা দেয়। দেখছেন বাইতুল মুকাররমের দক্ষিণ দিকে টাকা কেমনে নিয়ে বসে রয়েছে, কয় আসে পুরান টাকা জমা দেন, নতুনটা আমি দিয়ে দিব। বুঝতেছেন নি কথা? আল্লাহ তাআলা বলে, বান্দা জিন্দেগীর পুরান গুনাহগুলো আমি মালিকের দরবারে জমা দিয়ে দাও। তওবার মাধ্যমে, কিসের মাধ্যমে? আল্লাহ তাআলা বলে, গুনাহগুলো আমার কাছে জমা দিয়ে দিলে বান্দা, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম রে, তোর জিন্দেগীর গুনাহগুলো নেকের দ্বারা বদলায় দিব। সুযোগ আছে পবিত্র আত্মা বানাইবার, ঠিক না কি বলেন? আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলে, বান্দা গুনাহ হয়ে গিয়েছে, অন্তরে কালো দাগ পড়ে গিয়েছে, আমি মালিকের দরবারে ভিক্ষুকের ন্যায় হাতগুলো বিছাই দিয়ে চোখের পানি ফেলে দেয় আর ডাকতে, মালিক রে অপরাধ হয়ে গিয়েছে, আর জিন্দেগিতে কোনোদিন অপরাধ করব না। আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের কালো দাগগুলো আমি আল্লাহ তাআলা ধুয়ে পবিত্র বানিয়ে দিব। সুবহানাল্লাহ। তখন ডাইরেক্ট জান্নাতে যাওয়া যাবে। আর যদি না হয় তাহলে কোথায় সময় কাটাইতে হবে? জাহান্নামে। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন জাহান্নামে কেমনে নিবে পাপিষ্ঠদেরকে। আল্লাহ বলেন, وسيق الذين كفروا إلى جهنم زمرا وسيق الذين كفروا إلى جهنم زمرا জাহান্নামের দ্বারগারা, জাহান্নামের প্রহরীরা আল্লাহ গাইতে বলেন, পাপিষ্ঠদেরকে দেখি তারা চিনে ফেলবে, পাপিষ্ঠদের চেহারা দেখি তারা চিনে ফেলবে কে জাহান্নামী আর কে জান্নাতি। আল্লাহ গাইতে বলেন, ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। ময়দানে হাসরে জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা প্রাথমিক অবস্থায় আলাদা করে ফেলবেন। প্রথম পরীক্ষা হবে
হাসরবাসীদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এই পাপিষ্ঠরা আজকে আলাদা হও। একই বাজারে বাজারে করেছিলেন, পাশাপাশি জমিনের মধ্যে চাষের কাজ করেছিলেন, একই জমিনের মধ্যে আলু লাগাইছিলেন, ঠিক না বেঠি? একদম তো আজান হয়ে গেলে নামাজের জন্য চলে আসছি, না আসতে পারলো ওই জমিনের মধ্যে আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে গিয়েছে, ঠিক না বেঠি? ওইখানেই সিজদা দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন গোটা জমিনকে আমি আমার হাবিবের উম্মতের জন্য মসজিদ বানাই দিলাম। এই সুযোগ পূর্বের উম্মতের ছিল না। আল্লাহ তাআলা গোটা জমিনকে মসজিদ বানাইছে। জমিনে সিজদা দাও, আমি আল্লাহ কবুল করে নিব। পানির মধ্যে সাঁতার কাটা অবস্থায় ইশারায় সিজদা দাও, আমি মালিক কবুল করে নিব। বিমানের মধ্যে সিজদা দাও, আমি আল্লাহ তাআলা তাও কবুল করে নিব। খুশি না বেজার? মালিকটা বড় ভালো ছিল, ঠিক না? আবার ভাইরা বলতেছিলাম ময়দানে হাসরে আল্লাহ তাআলা ডাক দিবে, আলাদা হও। এই পাপিষ্ঠরা বেঈমানেরা একই সাথে আর থাকা যাবে না। যদিও একই বাজারে বাজার করেছিলে, একই দোকানের সদাই করেছিলে, একই জমিনের মধ্যে চাষের কাজ করেছিলে, এটা দুনিয়া নয়, এটা করিমগার হুগলাকান্দের জমিন নয়, এটা আমি আল্লাহ তাআলা কায়েম করেছি ময়দানে হাসর। এখানে আমার নেককার বান্দাদের সাথে তোদের মতো পাপিষ্ঠদেরকে আমি আল্লাহ তাআলা জায়গা দিব না। আলাদা হও। তখন চিৎকার দিবে একদল, চিৎকার দিলেও আল্লাহ তাআলা বলবে জান্নাতে যাওয়ার প্রশ্নই আসে ঈমান ছাড়া। এখানে কোনো পরীক্ষাই নাই। আল্লাহ এখানে বলে ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়ার। যারা দুনিয়ার মধ্যে ঈমান হারিয়ে চলে আসছো, ঈমানকে যারা পাহারাদারি করে রাখতে পারো নাই, চতুর্দিক দিয়ে কিন্তু ঈমান চোর বের হয়েছে, ঠিক না? ঠিক। সাবধান সাবধান, ঈমান সাবধান, চতুর্দিক দিয়ে ঈমান চোর বের হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলবে যারা ঈমান চোরের হাত থেকে রক্ষা পাও না, ঈমানটা কেড়ে রেখে দিয়েছে, তোরা জান্নাতে যাইতে পারবি না। কেমন অসম্ভব? সুয়ের ছিদ্র দিয়ে ওট ঢোকা যেমন অসম্ভব, ঠিক না ঠিক? আল্লাহ বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়ার। সুয়ের ছিদ্র দিয়া ওট ঢুকবে তো? ছাগলের চাও, ছাগলের চাও যদি না ঢুকে ওট ঢুকবো কি করে? আর ঈমান হারা হয়ে গেলে জান্নাতে যাবো কি করে? চতুর্দিক দিয়ে ঈমান চোর বের হয়ে গেছে। এজন্য যেখানে দিনের আলোচনা হয় আসেন বসেন, ঈমান চার্জ হবে, ঠিক না বেঠি? সে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর বড় ভাইয়ের কথা শুনে আল্লাহ বলেন ইল্লামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر রাত চুক্তি কিন্তু ঠিক না ঠিক? আমার না, আপনাদের, আমরা পাল্টাম তো, ঠিক না ঠিক? কালকে এমন সময় কক্সবাজার কোথায় ভোলা 10:30 বাজে তো, কালকে এমন সময় ছিলাম ভোলা, ভাবছিলাম আজকে না আসলে ভোলার লোকেরা আবার মুনাজাতের আগে হুজুর একটা আবদার, কি আবদার?
আজকের দিনটা আগামী দিনটা একটু থাকেন, আমরা সকাল থেকে মাইকিং করবো যে ওয়াজ একদিন বাড়ছে। আগে গজারিয়ার মানুষ মাইরা দিতে পারে, আমরা পরিবর্তন হবো। আপনারা কিন্তু হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত ইনশাআল্লাহ। এটা ভাইবেন না যে ঠইকা যাইবেন। যে যেখানে বসছেন ওই জায়গাকে সে আল্লাহর আদালতে সাক্ষী বানিয়ে ফেলছে। আপন আপন জায়গা আল্লাহর আদালতে বলবে, আল্লাহ আমি নির্ভেজাল সাক্ষী। দুনিয়াতে মিথ্যা সাক্ষী দেওয়ার মতো লোক আছে না নাই? আপনার নামে কি আনতাজি কি বুঝা দেখছি, মাথায় বাড়ি দিচ্ছে, অথচ বাড়িতেই ছিল। এমন গজ গজ মিথ্যুক আছে না নাই? কিন্তু জমিন মিথ্যা কথা বলবে। আল্লাহ يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها در قیامت ازمی در نکوبات در قیامت ازمی در نکوبات که زن دیدگا واقع حدها روز محشر هر نما پایدا شوان روز محشر هر نها پایدا شوان हम जे खुद हर मुजरे मार सुवान शुवान আমার ভাইরা যারা বসে গেলাম তারা ঠকলাম না আল্লাহর কসম করে বলি রে ভাই, আপন আপন জায়গা আল্লাহর আদালতে সাক্ষী হবে। আল্লাহ তোমার বান্দার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে তুমি তার জান্নাতের বাড়িটা বুঝায়া দাও। তখন বুঝে আসবে যারা আসলো আর যারা আসলো না, বেশ কমটা কোথায়, ঠিক না বেঠি? আফসোস করবে, আফসোসের আয়াতও আছে। আফসোস করবে আর বলবেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় হায় রে কি করলাম রে, আমাদের হায়াতের সময়কে এইভাবে নষ্ট করে দিলাম। এখানে আসতে হবে লম্বা হায়াত, এখানে এই হায়াতের জন্য কোনো কিছু করি নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার প্রত্যেকটা কথা বড় হক, আমি মিথ্যা কথা বলি না, ঠিক না বেঠি? আল্লাহ এক আয়াতে বলেন ওয়া'দাল্লাহ لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون। الله বলেন আল্লাহ তাআলার ওয়াদা বড় হক, ইন্না ওয়াদাল্লাহি ওয়াদাল হক, আল্লাহ তাআলার ওয়াদা সত্য, তিনি যা বলেছেন এটাই ঠিক, ঠিক না বেঠি? তা বলতেছিলাম গুনার দাগ যদি অন্তরে থেকে যায়, জাহান্নামের দ্বারগারা চেহারা দেখি চিনে ফেলবে, আল্লাহ তাআলা আলাদা করে ফেলবেন। এই পাপিষ্ঠরা আমার নেককার বান্দার সাথে আর জায়গা নাই দুনিয়াতে, যদিও জায়গা ছিল। আজকে ছুটার কোন রাস্তা নাই, জাহান্নামের দ্বারগারা ফেরেশতারা দেখে চিনে ফেলবেন। আল্লাহ তাআলা বলবে তাদেরকে ধর, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। জাহান্নামীদেরকে ধরা, ৭০ গজ লম্বা শিকলের দ্বারা তাদেরকে বাঁধো। এত মজবুত করে বাঁধবে রে, দুনিয়ার কোন মানুষ এমন মজবুত করে বাঁধা জানে না, ঠিক না বেঠি? আল্লাহ আরেক আয়াতে বলেন এমন শক্ত বাঁধা হবে, فيومئذ لا
يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد ولا يوثق وثاقه أحد জাহান্নামের ফেরেশতারা এমন মজবুত করে আসামীদেরকে বাঁধবে যেই বাঁধার চিন্তা দুনিয়ার কোনো মানুষ করতে পারে নাই। ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে যারা আশার চলে আসেন, আসবো আসবো একদম তো আসবে আসবে করতে করতে হায়াতের সময় শেষ। ঠিক না বেঠিক? আসবো, রোজা আসতেছে, রোজা রাখবো না করে না, কারণ ইমান তো অল্প হইলেও আছে, আছে না নাই? আর সবে গুইমকে ফরদা তরকে ইসৌদা কুনা বাজে চু ফরদা শাওয়াদ ইমরোজে রা ফরদা কুনা বাজে চু ফরদা শাওয়াদ ইম রোজে রা ফরদা কুনা। আর ভাইরা মাহফিলে আসবো আসবো বলবো বলবো বলতে বলতে হয়তো রাত শেষ হয়ে যাবে। ঠিক না বেঠিক? বসার সুযোগ হবে না। মসজিদে যাব যাব বলতে বলতে হয়তো এর আগে আজরাইল, আমি মসজিদের দরজার মধ্যে যাওয়ার আগে আগে আমার দরজার মধ্যে আজরাইল চলে আসবে। ঠিক না বেঠিক? याद कर दिन फेरस्ता जान की तुर जोर से कौन होगा यारो तेरा तुम बसाने के लिए, कौन होगा यारो तेरा तुम बसाने के लिए। আবার ভাইরা আজরাইল এসে ডাক দিতে থাকে, কে আছে বল, কোন নেতা আছে তা আমার কাছে আসতে বল, আমি তোকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আমার হাত থেকে রেখে দেওয়ার মতো কোনো ক্ষমতা বলা যদি থাকে তুমি তাকে ডাইকা আমার হাত থেকে তোকে রেখে দিতে বল। আছে জি শুকরিয়া হাই আসবেন আবার আসবেন। হ্যাঁ পরশুদিন 2 তারিখে আবার প্রোগ্রাম আছে। পরশুদিন 2 তারিখে বাইরে। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, আজরাইলের হাত থেকে রেখে দেওয়ার মতো শক্তি নেতা আছে দুনিয়ায় কেউ? কেউ নাই, কেউ নাই। যদি রেখা দেওয়ার মতো হইতো তো বড় বড় নেতা দুনিয়া থেকে অতিবাহিত হয়ে গেছে, যাদেরকে থাবা দিছে তার থাবা থেকে কেউ কাউকে রক্ষা করতে পারে না, পারে না। বড় শক্তিশালী লোক দুনিয়াতে ছিল, কেউ নাই। আমি আপনার থাকতে পারবো? এই জন্য আমার ভাইরা অন্তরের গুনার দাগগুলো মুছে কবরে যেতে হবে, ইমানটা নিয়ে যেতে হবে। বলেছিলাম চতুর্দিক দিয়ে ইমান চুলবের হয়ে গিয়েছে। ঠিক না ঠিক? ওই যে দেখেন লাইলাতুল বরাত, আমরা যেটাকে শবে বরাত বলি, বলি না? ওই যে এক আহলে হাদিসের এক ভদ্রলোকই বলবো না, অভদ্রই বলবো না, গালি দিব না, কিছু ডাকবই, ভাষা দুইটা পাই না, কি মন্তব্য করলো? এই লাইলাতুল বরাতে, শবে বরাতে, এই রাত্রে মসজিদের মধ্যে এইভাবে ইবাদত না করে বেশ্যাখানায় সময়টা কাটাইলে এর চেয়ে বেশি ভালো। ফিসের হারা উজুল্লাহ কইছে না, উজুল্লাহ কইছে। লাইলাতুল বরাতে ইবাদত না করে, ইবাদত বন্দেগী না করে যদি বেশ্যাখানায় সময়টা কাটাইতো তাহলে মসজিদ থেকে ভালো হইতো। কোন ভাষা দিয়ে যে জবাব দিব ভাষাই খুঁজে পাই না। এমন কোন ভাষা শব্দ নাই যেটা বললে তার এই অপরাধের প্রতিবাদ এমন ভাবে হবে যে ভাষা দিয়ে তার জবাব হবে না। ঠিক না বেঠিক? কোথায় মসজিদ, কোথায় আল্লাহ তাআলার ইবাদত, কোথায় বেশ্যাখানা? আস্তাগফিরুল্লাহ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মত মুহাম্মাদীকে 13টা রাত দিয়েছেন। কয় রাত? 13টা রাত দিয়েছেন।
দিয়েছেন। এই রাতগুলোর মধ্যে যদি আল্লাহর বান্দারা আল্লাহ তাআলাকে ডাকে, তাহলে পূর্বেকার উম্মতের শত শত বছরের হায়াতের ইবাদতের চেয়ে এই 13 রাত যদি ইবাদত করে, তাহলে উম্মতে মুহাম্মদে আগায় যায়। এই সুযোগ শুধুমাত্র কেবলমাত্র তার বন্ধ করে। কেউ আমরা কই যান আইয়া চা খাইবেন? আরে আমারও তো মনে হয়েছে চা খাওয়ানোর কথা। চা খাইছেন নাকি? আমরা বাড়ি নবী চাটা দেন না গো। তো কি আশ্চর্য কথা, এগুলি কি ইমান সুন্নাহ কিন্তু মানুষকে যেন মসজিদে না যায়। হায় হায়, কথাটা বললো কি তার ইমান আছে? তার ইমান তো আগের দিন এটা থাকবো কি আর যাইবো কি আর আইবো কি? হ্যাঁ, যার ধারণা এটা লাইলাতুল বরাতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মাফ করবেন। আল্লাহ তাআলা বলেছেন একটা রাত লাইলাতুল বরাত, 13 রাতের মধ্যে এক রাত। আল্লাহর বান্দারা যদি আল্লাহ তাআলার ঘরে যায়, আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার বান্দাকে আমি মাফ করে দেওয়ার জন্য রহমতের দরজা খুলে ডাকতে থাকি। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, কে অপরাধ করে ফেলেছো, নিজের নফসের উপর জুলুম করে ফেলেছো রে বান্দা, কলিজাটা গুনাহ করতে করতে কালো করে ফেলেছো বান্দারে, আয় রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার জন্য রহমতের দরজাটা খুলে বসা আছি, তোকে ক্ষমা করে দিব। কারণ বান্দা তোমার জন্য বড় সুন্দর একটা বাড়ি বানিয়েছি। সেই বাড়িটা কোথায়? বড় সুন্দর বাড়ি। যেমনি ভাবে মেয়ে যখন প্রথমে শ্বশুর বাড়িতে যায়, যেতে চায় না, মার গলার মধ্যে জড়ে কান্নায় ভেঙে পড়ে, ঠিক না বেঠি? কতক্ষণ মার গলায় কাঁদে, বাবার গলার মধ্যে জড়ায় ধরে কান্নায় ভেঙে পড়ে, দাদির গলায় ধরে কাঁদে, নানির গলায় ধরে কাঁদে। দাদি আর নানি বলে যাও যা, আগামী দিন বা এর পরের দিন তোকে আবার বাড়িতে নিয়ে আসবো, ঠিক না? দাদি ডেকে বলে বোন যাও, মা ডেকে বলে মারে যাও যাও, আমরা তোমাকে আগামী দিন নিয়ে আসবো। যেতে চায় না। আল্লাহ তাআলা বান্দার কুদরতি হাতের দ্বারা চেহারার মধ্যে ডলে ডলে বলেছে বান্দা যাও যাও যাও, দুনিয়াতে যাই টুকুইরা রে বান্দা, আমি আল্লাহ তাআলা বেশি দিন জমিনের মধ্যে রাখবো না, যা যা একটু ঘুরায়, আমি আল্লাহ তাআলা তোর জন্য সুন্দর বাড়ি বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ কন্যা, লাভ না লস? লাভ তো সব সময় শুনতেই আছি, এরপর ভুলে যাই। একবার বললে রাসূল বলছেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বুরিজাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। আমার উম্মত যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা ফলের গাছ লাগায় দেয়। সাহাবায়ে কেরাম ডেকে বলে পয়গম্বর, গাছটা কেমন বড় হবে? করিম খারি প্যান্ডেলের সমপরিমাণ, এর চারও বড় হবে। নবীজি বলেন রে সাহাবায়ে কেরাম, জান্নাতের গাছটা কেমন বড় হবে? নবীজি বলেন ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরু রাকিবু ফি যিল্লিহা মিআতা আম লা ইয়াকতাউহা। আল্লাহর হাবিব বলেন আমার উম্মত যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে যে গাছটা লাগাই দিবে, গাছের নিচে দিয়ে যদি জান্নাতি একটা ঘোড়া, জান্নাতি একটা ঘোড়া গাছের নিচ দিয়ে দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, একদিন দুই দিন নয়,
সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়। পয়গম্বর বলেন মিআতা 100 বছর যদি গাছের নিচ দিয়ে দৌড়ায় লা ইয়াকতাউহা, আমার উম্মতের সুবহানাল্লাহর বিনিময়ে যে গাছ দেওয়া হবে, গাছের এরিয়া শেষ করা সম্ভব হবে না। লাভ না লস? কেমন লাভ? এখন বসে আসবে না। যারা পাবো তখন তারা দেখেও আফসোস করবে, যারা পড়ছে তারা আফসোস করবে, হায় হায় আরো বললাম না কেন। আর যারা মাহফিলের মধ্যে আইসা বাইরে থেকে ছুটে নিয়ে আইছে, করিমগঞ্জ বুজুর্গদের ওয়াজে যায় আর এন্দা আইসা শুধু ঘুরছে, তারা আফসোস করবে না? করবে না? কি করবে আফসোস করে? আল্লাহ আরেক আয়াতে বলে وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا। চিৎকার দিবে আর বলবে হায় আফসোস করলাম কি রে, হায়াতের এত দামি সময় ছিল, কার সঙ্গে সম্পর্ক করলাম, কাকে বন্ধু বানাইলাম, কার সঙ্গে বসে বসে আড্ডা দিলাম রে। চিৎকার দিবে আর বলবে আর কি করবে, নিজের হাতগুলো চাবাবে, চাবাইতে চাবাইতে হাতের গোড়া পর্যন্ত সে নিজে চাবাইয়ে ফেলবে। আফসোস করবে আর বলবে ইয়া ওয়াইলাতা, হায় আফসোস কি করলাম রে। আল্লাহ আরেকটু কি সুযোগ আমাকে দেওয়া যাবে? আল্লাহ তাআলা বলবে কিসের সুযোগ, আরেকবার কি পাঠানো যাবে গো, দুনিয়ার মধ্যে আবার একটু পাঠাইবা। আল্লাহ তাআলা বলবে পাঠাইলে কি হবে, ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ একটা অপরাধ করব না, আর একটা অপরাধ করব, শুধু সব সময় ভালো কাজ করব, ভালো কথা বলবো, ভালো জিনিস ধরবো, ভালো দিকে হাঁটবো। আল্লাহ আরেকটু সুযোগ কে দেওয়া যায়? কি মনে করেন সুযোগ দিবে? আপনার দাদা আইছে, আমার গোড়ায় আইছে, বড় আব্বাই আসার সুযোগ আছে। আল্লাহ তখন বলবেন ওয়ালা ইউখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। ওয়ালা ইউখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, নির্ধারিত সময় তোমার জন্য যা বরাদ্দ করা হয়েছিল তোমার সময় শেষ হয়ে গেছে। এই জন্য আমার ভাইয়েরা, প্রথম কথা যা ছিল গুনার দাগ নিয়ে ওইখানে গেলে হবে না, গুনার দাগ গুটাইবার জায়গা আল্লাহ তাআলা জমিনের মধ্যে রেখেছেন, ঠিক না বেঠি? আল্লাহ বলে বান্দা বসে বসে সুবহানাল্লাহ তাসবিহ পড়ো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে থাকে। বান্দা আমি ওয়াদা দিলাম তোর গুনার দাগগুলি মুছে এই সুবহানাল্লাহর নেকের দ্বারা আমি আল্লাহ তাআলা তোমার জান্নাতের বাড়িটা সাজাই দিব। এজন্য আমার ভাইরা, ওই যে মুরব্বি তাসবিহ পড়তেছেন, ইজতিমাই আমলের মধ্যে ইনফিরাদি আমল করে না।
এনফিরাদি আমল হলো আপনার সুবহানাল্লাহ বলা, এটার চেয়ে ইজতিমাই আমলের গুরুত্ব বেশি, ঠিক না ভাই? ঠিক। এজন্য আমরা ওয়াজ নসিহতে দেখি মাঝে মধ্যে জুমা পড়াই, জুমা পড়ানোর সময় দেখি বসে বসে তাসবিহ পড়ে, কি আশ্চর্য কথা! এটা আবার এত বেশি বুঝলে তো হইতো না, ঠিক না? কি বলেন? দিনের কথা, কোরআনের কথা এই চামড়ার কান দিয়ে শুনে দিলের কান দিয়ে শুনতে কে বলেছেন? ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বান্দা চুপ করে শোনো, দিলের কান দিয়ে শোনো, শুনলে আশা করা যায় তোমার উপর আমি মালিক রহমত নাযিল করব। রহমতের বৃষ্টির দাঁতে অন্তরের কালো দাগ আল্লাহ যে বলেছিলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, অন্তরের মধ্যে অপরাধের দ্বারা কালো দাগ পড়ে যায়, এই রহমতের বৃষ্টির দ্বারা কালো দাগ আল্লাহ তাআলা ধুইয়া দেয়। কালো দাগ যদি পরিষ্কার করে দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা আর চিন্তা নাই, চিন্তা নাই, আর চিন্তা করতে হবে না। ময়দানে হাসরের পেরেশানি নাই। আল্লাহ তাআলার ফেরেশতা কবরের মধ্যে রাখার পর বলবে আর চিন্তা নাই, কান্নার দরকার নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। এজন্য আমার ভাইয়েরা, হায়াতের সময় বড় দামি, সময় বড় দামি। দুনিয়ার কোন বাজারে সময় বিক্রি হয় না, ঠিক না বেঠি? চলে যাইতেছে সময়। যখন আসছিলাম দুনিয়াতে, এখন যে অবস্থায় যে আছি একজন এমন ছিলাম না, ঠিক না বেঠি? আল্লাহকে কিচ্ছু বুঝতে না, কিচ্ছু বুঝতে না। লা তা'লামুনা শাইআ, কিচ্ছু বুঝতে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি অযোগ্যকে আমি যোগ্য করে দিয়েছি। যোগ্য কে করলেন? আল্লাহ করেন। সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। বান্দারে আমি আল্লাহ তাআলা অযোগ্যকে যোগ্য বানাইলাম। এখন যোগ্য হওয়ার পর আমি আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছো, ঠিক না বেটি? এজন্য আয়াতের মধ্যে আফসোস করে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আফসোস করে বলেন আল্লাহ। অন্য আয়াতে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। বান্দা, আমার মতো একজন দল আল্লাহর সাথে কেমনে নাফরমানি করতে মনে চায়, ঠিক না বেঠি? যে আমি আল্লাহ তাআলা তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো এমন ভাবে সাজাইছি যেটা যেখানে দরকার, ঠিক না বেঠি? এই নাকটা আর মুখটা একসাথে দিয়েছেন, খাবার নলা দেন, দেখবেন মুখের মধ্যে ঢোকার আগেই নাকি কইব এই ডাইল ফুচে গেছে, কয় না? কয় না? ডাইল ফুচে গেছে। এটা ভিতরে দিলে একটু পরে 3টা গ্যাস্ট্রিকের বড়ি খাবো, নাকে কয়ে দেয় কিনা? এই নাকটা যদি একের ফাঁসাটার কাছে দিতে নিয়া সুবিধা হইল কি? আশ্চর্য কথা! খাবার ভালো না খারাপ ফিটের মধ্যে যদি দিতেন তা বাড়ি উল্লে কইতে হইতো একটু খাউন না, চেক করে আনো তো, ঠিক না? আপনার নাকের কাছে আপনার হাত গেলে সে আপনি চেক করতেন। আর বাড়ি উল্লে যদি ঝগড়া হয়ে থাকে যে বসা রাখা হয়েছে, আমি পারতাম না এটা চেক করতে, ঠিক না বেঠি? আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। বান্দারে, যেখানে যা দেওয়ার দরকার আমি আল্লাহ তাআলা ওইখানে সবগুলো দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা,
সময় চলে যাচ্ছে, সেকেন্ড সেকেন্ড করে হায়াতের সময় শেষ হয়ে যাচ্ছে। এই জন্য দামি আরেক সময় আসতেছে, রমজানুল মুবারক, মালিকের কাছ থেকে বোনাস নেওয়ার সময়, ঠিক না ঠিক? বড় দামি সময়, বলা যায় না, বলা যায় না। আগামী বছর রোজা পর্যন্ত বেঁচে থাকবো, কার কার নিয়ত আছে হাত তোলেন। নিয়ত আছে, থাকতে পারবো, গ্যারান্টি দাও দিব। আগে আগামী বছর রোজা তো বহু দূরে, এই যে রোজা কেউ কে বেঁচে থাকবেন? এক মুহূর্তের কোন গ্যারান্টি, একটা মুহূর্তের কোন গ্যারান্টি নেই। এর চেয়ে কাছে আর কোন জিনিসই নেই, এর চেয়ে কাছে আর কিছু আছে? আল্লাহ বলেন তোমার ঠোঁট হাক করাইছো, বন্ধ করার সুযোগ থাকবে না, বন্ধ ছিল খোলার শক্তিও। মौत को तुम दूर न समझो, मौत है हर दम करीब, तुमको मोहलत ना मिलेगी लब हिलाने के लिए। শক্তিও তোমাকে দেওয়া হবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল তাফাতিস সাকু বিস-সাক, দুইটা রান আলাদা একসাথে করবার ক্ষমতা তোমার থাকবে না। সেই দিনটা অনেক দূরে নয়, ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইয়েরা, দামি আরেক মুহূর্ত আসতেছে, রমজানুল মুবারক। রমজান হলো শুধুমাত্র একটা রোজার একটা মাসের নাম। রমজান কিসের নাম? একটা মাসের নাম। যেমন এই মাসের নাম শাবান, কি মাসের নাম ধরে কোন? শাবানের পরের মাসের নাম রমজান। রমজান তো শুধু একটা মাসের নাম। রমজানের দাম বেড়ে গিয়েছে, এই জন্য আল্লাহ তাআলা রমজান মাসের মধ্যে রোজাকে মালিক তার বান্দার উপর ফরজ করেছে। ছেলে মেয়েকে রমজান মাস শিখাইয়েন, এটা রমজান মাস। ছেলে আমেরিকা থেকে পিএইচডি করে, লন্ডন থেকে পিএইচডি করে এয়ারপোর্টে আসছে, এয়ারপোর্ট পাস করে সিগারেট ধরাইছে, আছে না নাই সিগারেট? আব্বা মাত্র গত বছর হজরতে আছে, লাল রুমাল এখনো গায়ের মধ্যে দিয়ে এয়ারপোর্ট আগে দিয়েছে। এটা কি করলি? তো কি করছি? সিগারেট দিখাস, তোকে খাওয়ানোর জিনিস খাইলে অসুবিধা কি? খাওয়ানোর জিনিস না এটা, তো খাওয়ানোরটা খাইতেছে, অসুবিধা কি? কয়টা তো রমজান মাস, সাবধান সাবধান। কয় কি? রমজান, রমজান কি খাওয়ানোর জিনিস না, মাথা দাওয়ানোর জিনিস? আমি তো জানি না। আলহামদুলিল্লাহ কম আশ্চর্য কথা। রমজান তুমি ছিল না, কয় না ছিলি না। রমজান এটা কি, কে আনছে, কোথায় থেকে, এটা কি বস্তু আমি জানি না। বাবা ডেকে বলে রমজান তো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে দিয়ে গেছে, উম্মতকে শিখাই দিয়েছে, এটার নাম রমজান। এখানে সিগারেট খাওয়া যায় না, খাবার খাওয়া যাবে না। সন্তান দুনিয়ার মধ্যে বাবাকে ডেকে বলে বাবা গো, বোতলের মধ্যে পানি ঢুকাইলা আর বের করার চেষ্টা করো, কিরে দুধ দিয়ে বের হয় না, দুধ বের হবে নাকি বলেন? ঢুকাইলো পানি, বের করার সময় দুধ বের করার চেষ্টা করলে হবে না। বাবা রমজান চিনাও নাই, আল্লাহর নবী যা শিক্ষা দিয়েছে এটা শিখাও নাই আমার কাছ থেকে, এটা বের করার চেষ্টা করলে বের হবে না। আমাকে চিনেছিলা জানুয়ারি আর ফেব্রুয়ারি, ঠিক না বেটি? মান্নাদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, মান্নাদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, মানহিদানম সালেমা পয়গাম্বরি, মানহিদানম সালেমা পয়গাম্বরি। এ বাবা জানুয়ারি আর ফেব্রুয়ারি শিখাইয়া রমজান বের করা সম্ভব নয়, সম্ভব নয়, ঠিক না বেঠি? সকালবেলা মুক্তবে না পাঠাইয়া, সকালবেলা মাদ্রাসায় না পাঠাইয়া
সম্মানিত শিক্ষা দাও নাই, এখন বলো নামাজ পড়ার জন্য। না না না, আমাকে যখন শিক্ষা দিবার তখন তো তুমি আল্লাহ তাআলার কোরআন আমার হাতে দাও না। দুনিয়ার এত কিছু শিখাইলা, কোরআন তো শিখা দেবো না, ঠিক না ঠিক আছে না নাই? চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া, চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহাম বখা, হিকমতে কুরআনিয়া রাহাম বখা। আমার ভাইরা, গজারিয়ার মানুষদের কয় জাতের আলুর নাম জানে? আশ্চর্য কথা, আমরা শুধু জানতাম আমাদের দেশে রেগুলার উপায় কি আলু, আর আপনার দেশে আইসা কত জাতের আলুর নাম যে শিখছি। এই আলুর নামের সাথে যদি একটা আলুর নামের লগে একটা হরফ শিখা দিতেন, অন্তত 15টা হরফ শিখা হয়ে যেত। ঠিক না বা ঠিক? এখন যদি ভালো একজন কৃষককে বলা হয় আলুর নাম কিছু কম, কেউ ডায়মন্ড, ফেরাটন, এইটা এইটা আমি তো জানি না, সব কিছু জানি না। তো একটা আলুর নাম ডায়মন্ড আর আলিফ, ফেরাটন বা, তারপরে মালটা তা, এমন করে শিখলে অন্তত যারা ক্ষেত করে কৃষক তারাও কমপক্ষে 15-20টা হরফ শিক্ষা নিত। জোরে কয় না, ঠিক না বেঠি? এটা দেখলাম মাত্র জাতের আলুর নাম, কিন্তু কোরআন শরীফ শিখলাম না। চন্দিকানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহম বখা। বড় আফসোস, বড় আফসোস, এমন অনেকগুলো হাত আছে যে হাত জিন্দেগিতে কোরআন একবারও ধরে নাই, আছে না না? আশ্চর্য কথা। আরে কোরআন পড়া শিখেন নাই, তারপর কোরআনটা ধরিলেন, বুকে লাগাইলেন, আল্লাহর কসম আপনার এই চামড়া আল্লাহর আদালতে সাক্ষী দিবে, আল্লাহ তোমার বান্দা আমি কোরআনকে ধরেছি। ঠিক না বেঠি? হাতে যে সাক্ষী দিবে এটা আমি বলি নাই, কে বলেছেন? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়ত মঞ্চুনি দসদিদাম, দস্তগোয়ত মঞ্চুনি দসদিদাম, লব্বাগোয়ত মঞ্চুনি বসিদাম, লব্বাগোয়ত মঞ্চুনি বসিদাম। আবার ভাইরা, আল্লাহ তাআলার কালামকে হাতের দ্বারাতে ধরলে হাতের সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবে। তখন আপনার হাত আমার হাত আল্লাহকে বলবে, আল্লাহ তোমার বান্দা যদিও চোখের দ্বারা তাকাইয়া কোরআনটা পড়তে পারে নাই, তার জবানের মধ্যে জবানের দ্বারা পড়তে পারে নাই, মালিক হাতের দ্বারা পড়েছে। যে কোরআনটা হাফজ করেছিল করিমখার মাদ্রাসার তালিবুল ইলমরা, মালিক রে যদিও বান্দা অপরাধ করেছে, তোমার কোরআনের সাথে যেহেতু হাতটা লেগেছে, এই জন্য এই হাতটাকে তুমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইও না। তখন আফসোস হবে, হায় দুনিয়াতে গিয়েছিলাম যে কোরআনের কারণে হলো কি, রমজান মাসের দাম বেড়েছে, রোজার কারণে। শুধুমাত্র রমজান একটা মাসের নাম, যেদিন আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন ওই দিনই আল্লাহ তাআলা এই মাসের নামগুলো রেখেছেন। আল্লাহ আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। আকাশ জমিন যেদিন আল্লাহ বানিয়েছেন সেদিন 12 মাসের নাম রেখেছেন। রমজানুল মুবারক একটা মাসের নাম। রমজানের দাম বেড়ে গিয়েছে কিসের জন্য বলেন? এই মাসের মধ্যে আল্লাহ তাআলা তার বান্দার উপর রোজা ফরজ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রমজান মাসের দাম বাড়লো কেন? এই মাসে আল্লাহ তাআলা বান্দার উপর কি ফরজ করেছেন? রোজা কে ফরজ করেছেন। তাহলে বোঝা গেল রমজান মাসের দাম বাড়ছে রোজার কারণে। রমজান মাসের দাম বাড়ছে কার কারণে? এখন রোজার দাম বাড়লো কার কারণে? কোরআনের কারণে। রোজার দাম বেড়েছে ওই যে প্রথমে বলেছিলাম 13টা রাত আল্লাহ দান করেছেন উম্মতি মুহাম্মাদের জন্য। আল্লাহ তাআলা 13টা
লাইলাতুল কদর। লাইলাতুল কদর এমন বোনাস দিবে রে মালিক, এমন বোনাস দিবে। আল্লাহ তাআলা বলে বান্দা এক রাত কাজ করো, এক রাত কাজ করো বান্দা, ওয়াদা দিলাম রে কম পক্ষে 1000 মাসের বেতন দিয়ে দিব। আছে দুনিয়ার কোন বড় লোক আপনাকে 1 মাস কাজ করাবে আর 5 মাসের 6 মাসের বেতন দিবে? আছে? কম না দিল সমান সমান দিত, ঠিক নাকি? আল্লাহ বলেন 1 মাসের বেতন, 1 মাস কাজ করবে কমপক্ষে 70 মাসের বেতন দিব। আর একটা রাত 13টা রাতের মধ্য থেকে 2 নম্বর রাত হলো লাইলাতুল কদর রে বান্দা, একটা রাত কষ্ট করে কাজ করব বান্দারে, এই রাত ঘুমাইস না, এই রাত নষ্ট করে দিও না। বলা যায় না রে হায়াতের মধ্যে দ্বিতীয়বার লাইলাতুল কদর যে আসবে এর কোনো গ্যারান্টি নাই, ঠিক না বেঠি? লাইলাতুল কদরের দাম বেড়ে গিয়েছে একমাত্র কোরআন নাযিল হওয়ার কারণে। লাইলাতুল কদরের দাম বাড়লো কেন? কোরআন নাযিল হওয়ার কারণে। রমজান মাসের দাম বেড়ে গিয়েছে রোজার কারণে, রোজার দাম বেড়ে গেছে লাইলাতুল কদরের কারণে, লাইলাতুল কদরের দাম বেড়ে গেছে। আল্লাহ বলেন তানাজ্জালু ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ তাআলা লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছি। এটা হলো সেই কোরআনের ঘর, ঠিক না বেঠি? এই করিমখা মাদ্রাসা কার ঘর? কোরআনের ঘর, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। বড় দামি এক কিতাব। নবী আলাইহিস সালাতু সালাম বলেন কিয়ামতের ময়দানে কোরআন এবং রমজানের রোজা, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে রমজানের রোজা এবং কোরআন আল্লাহর বান্দাদের জন্য আল্লাহর আদালতে এমন সুপারিশ করবে কোন নবী পর্যন্ত তার উম্মতের জন্য কোরআনের মতো সুপারিশ করতে পারবে না। সুবহানাল্লাহ। নবী বলে আমিও পারবো না কোরআনের মতো সুপারিশ করতে। কারণটা কি? কারণটা কি? নবী কেন পারবে না? আল্লাহর পয়গম্বর বলেন কোরআন হলো ডাইরেক্ট আল্লাহ তাআলার কথা। কোরআন কার কথা? আল্লাহ তাআলার কথা। ওই কোরআনের ঘর এটা। আর মাদ্রাসা কার বাড়ি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। গজারিয়া প্রায় গ্রামের মধ্যে আল্লাহর নবীর বাড়ি আছে, আছে না নাই? নবীর বাড়িকে মহব্বত করলে নবীকে মহব্বত করা হবে। নবীকে মহব্বত করলে কাকে মহব্বত করা হবে? হুজুর এখন नबी के हब्बों से हब्बो खुदा है, नबी के हब्बों से हब्बो खुदा है। कुल इन कुंतुम तुहिब्बुना गवा है, कुल इन कुंतुम तुहिब्बुना गवा है। इन कुंतुम तुहिब्बुना अल्लाह फत्तबिऊनी युहिब्बुकुमुल्लाह व यगफिर लकुम जुनूबकुम वल्लाहु গফুরুর রহিম। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা আর কথা লম্বা করব না। আল্লাহর নবীর ঘরের জন্য, আল্লাহ তাআলার কোরআনের ঘরের জন্য, কোরআন যদিও মাদ্রাসা নবীর ঘর, শিক্ষা দেওয়া হয় আল্লাহ তাআলার কোরআন, ঠিক না ভাই? ঠিক। ঘরটা নবীজি, শিক্ষা দেওয়া হয় আল্লাহ তাআলার কোরআন। কত মিল, ঠিক না ভাই? ঠিক। বন্ধুর মধ্যে কথা মিল। আপনার ঘরে আমার কোরআন শিক্ষা দিচ্ছে। মহব্বত না থাকলে আল্লাহু আকবার। এজন্য ঘরকে মহব্বত করলে মদিনার নবী খুশি, মদিনার নবী খুশি হয়ে গেলে কে খুশি? আল্লাহ খুশি। এজন্য আমার ভাইরা এই নবীর বাড়ির জন্য, নবীর ঘরের জন্য আল্লাহর কোন গোলাম আছেন যে আমি আমার মেহনতের এই উপার্জিত অংশ থেকে আমি এই নবীর বাড়ির জন্য আমার কিছু অংশ আমি রেখে গেলাম, যেগুলি ময়দানে হাসরে যথাযথ পেয়ে যাব ইনশাআল্লাহ। শুধু এইভাবে পাবেন না, আল্লাহ
আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে যা দিয়েছো তা দিব না, আমি আল্লাহ তাআলা কেমন দিব? লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আল্লাহ বলেন কমপক্ষে কি দিব এটা জানাই দিলাম, সর্বোচ্চ কি দিব এটা বলবো না। সর্বোচ্চ যদি বলে দিই রে বান্দা বিপদের মধ্যে পড়ে যাইবা। বান্দা আমি যদি জানাই দেই একে 1 কোটি দিব, একে যদি 1 কোটি দিব জানাই দিই রে বান্দা তোমরা কিন্তু বিপদের মধ্যে পড়ে যাইবা। এই জন্য কমে কি দিব জানাই দিলাম, সর্বোচ্চ কি দিব এটা বললে বিপদের মধ্যে পড়ে যাইবা। কথাটা হয়তো অনেকের কাছে কঠিন মনে হয়েছে, কয় বিপদটা কি হতে পারে? একে যদি 1 কোটি দেয় তাহলে 1 বছর যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহ তাআলার ইবাদত করে 1 কোটি বছরের জন্য আল্লাহ তাআলা জান্নাত দিতেন, ঠিক না ঠিক? বুঝেন নাই? একে যদি 1 কোটি দেয় তাহলে 1 বছর ইবাদত করলে জান্নাতে থাকতে পারবেন কয়দিন? একে 1 কোটি হইলে 1 কোটি বছর, হ্যাঁ? তাইলে আপনার জান্নাতে থাকার একদিন মেয়াদ শেষ হয়ে যাইতো, ঠিক না? বাড়ি ভাড়া থাকেন, বাড়িওয়ালার কাছে 10 লাখ টাকা দিয়ে দিলেন, এ বাড়িওয়ালা নেন 10 লাখ দিয়ে দিলাম, মাসে ভাড়া 10,000, একদিন তো শেষ হয়ে যাবে, ঠিক না বেটি? একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ যদি বলতেন বান্দা সর্বোচ্চই দিব, তাহলে আমার জান্নাতে থাকার মেয়াদ শেষ হয়ে গেলে আল্লাহ তাআলা বলতেন যাও 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 মেয়াদ শেষ, ঠিক না? মেয়াদ শেষ হবে। আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনা ফিরদাউসা হুম ফিহা খালিদুন। বান্দা তুমি শুধু নিতেই থাকবা আর আমি মালিক শুধু তোমাকে দিতেই থাকবো। লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি। এজন্য আমার ভাইরা কথা লম্বা করব না, এই নবীর বাড়ির জন্য আল্লাহর কোন বান্দা আছেন যে আমি ইনশাআল্লাহ 1 লাখ টাকা আল্লাহর নবীর ঘরের জন্য, কোরআনের ঘরের জন্য আমি দান করব, এমন কোন গোলাম আছেন ইনশাআল্লাহ? একটু বলেন।